বর্তমান বাংলাদেশ ক্রিকেটের দুই অবহেলিত প্লেয়ার হচ্ছেন তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ। তারা বাংলাদেশ ক্রিকেটের এমন দুজন প্লেয়ার যারা জায়গা করে নিয়েছেন শত শত দর্শকের হৃদয়ে। তারা তাদের পারফরম্যান্স এবং ব্যবহারে মুগ্ধ করেছেন বাংলার ক্রিকেট প্রেমী দর্শকদের। কিন্তু হঠাৎ করেই কোনো অজানা কারণে তাদের বাংলাদেশ ক্রিকেট দল থেকে ছন্দপতন ঘটেছে। বিশেষ করে তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ, এই দুজন প্লেয়ারকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার কোনো কারণই নেই। তারা ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কৃতিত্ব সম্পূর্ণ প্লেয়ার। তাদেরকে হঠাৎ করে দল থেকে বাদ দেওয়া এটা যেন আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। কারণ তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার। তার বিকল্প হিসেবে আজ পর্যন্ত কোনো ওপেনার বাংলাদেশ দলে খুঁজে পাওয়া যায়নি। তিনি যখন বাংলাদেশ দলের হয়ে ওপেন করেছিল তখন যে রেকর্ড এবং যে রান করেছে তা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বিশেষ করে তামিম ইকবাল ডাউন দ্য ট্র্যাকে এসে যে শটটা খেলে, এই শটটা আর কোনো প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলতে পারেনি। বাংলাদেশের কিছু মানুষ তাকে ডট বাবা বলে আখ্যায়িত করেছে, তবে বাংলাদেশে এমন কোন প্লেয়ারটা আছে যে বল না খেয়ে রান করতে পারে? বর্তমান পারফরম্যান্স বিবেচনা করলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন সহ জাতীয় দলের ওপেনার যে ব্যাটার আছে লিটন দাস, তিনিও প্রচুর ডট বল খেলে। তাহলে তাদের কথা কেন আলোচনায় আসে না? সুপ্রিয় দর্শক, আসলে এগুলাই হচ্ছে আমাদের বড় সমস্যা। যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ দলের প্লেয়াররা সঠিকভাবে খেলতে পারবে না। আর এদিকে মেহেদী হাসান মিরাজ, তিনি বাংলাদেশের দ্বিতীয় সাকিব আল হাসান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর তাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। যার যোগ্যতা আছে তাকে দলে জায়গা না দিয়ে যার কোনো যোগ্যতা নেই তাকে দলে জায়গা দেওয়া হয়।